হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আজকে আর বাড়ি থেকে ভিডিওটা শুরু করিনি, রাস্তা থেকে শুরু করলাম, কেননা অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি, সম্ভব হয়নি। তো তারপর দেখো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপর টোটোতে উঠে গেলাম। আর আমি একাই ভেবেছিলাম যাবো, তো তারপরে একা যেতে একটু কেমন লাগছিল। তো তার জন্য মনিকাকে নিয়ে গেলাম আর কি, পাশাপাশি বনুটাকে নিয়ে গেলাম যে চল আমার সাথে একটু মার্কেটে। মানে অ্যাকচুয়ালি মার্কেটে যাওয়ার কারণটা হলো আজকে বার্থডে ছিল, একটা বার্থডে ইনভাইট ছিল, তো সেই জন্য আর কি গিফট কিনতে যাওয়া। প্রথমে তো আমার বর বলেছিল যে ও এসেও আমাকে নিয়ে যাবে, তো কাজের চাপের জন্য আর আসতে পারিনি, এর জন্য আমাকেই সন্ধেবেলা যেতে হয়েছে। মানে ওই আমি যখন যাই প্রায় ছটা বাজে। তো ছটার সময় গিয়ে আমরা এত তাড়াতাড়ি করেছি বলার, যেহেতু পাপাকে রেখে গেছিলাম, তো যার জন্য ওখানে যাওয়ার পরে কোনো রকম আর কি কিনেছি, একটা টেডি কিনেছিলাম। তো কিনে তারপর সোজা আমরা বাড়িতে এসে রেডি হই, পাপাকে রেখে গেছিলাম কাকির বাড়িতে। কাকির বাড়ি থেকে পাপাকে নিয়ে আসা হয়, তারপর আরও এক জায়গায় চলে গেছিলাম। তো এই যে দেখো, প্রথমে দেখাই আগে টেডিটা, এত সুন্দর সুন্দর টেডি, কি বলবো, বলার মতো নেই, এত সুন্দর সুন্দর টেডিগুলো দেখে পুরো চোখ আমার ধাঁধিয়ে গেছিলো। এত সুন্দর টেডি আমিও নিয়েছিলাম এখান থেকে, একটা দুটো তিনটে নিয়েছিলাম এখান থেকে। তারপরে এই যে এটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে না টেডিটা, অতটা ছোট না, অনেকটা বড় টেডি। তারপরে দেখো এই লাইটিংগুলো দেখে কি মনে হচ্ছে না যে আর কি দুর্গাপুজো লেগে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের শিলিগুড়িতে তাই, মানে সব কিছুতেই মাতামাতি। অ্যাকচুয়ালি এটাই ভালো, যেমন দুর্গাপুজোতেও যেরকম সব জায়গাতে দুর্গাপুজো, আমাদের এখানে দুর্গাপুজো, কালী পুজো, তারপরে গণেশ পুজো, প্রত্যেকটা পুজোতেই আমাদের এখানে মানে মনে হয় যে একটা কিছু হচ্ছে, এরকম কিছু। তো যাই হোক, ওখান থেকে নিয়ে না আমরা পাশে একটা মেলা হচ্ছিল, পুজো মেলা কাঞ্চনজঙ্ঘাতে, তো সেখানেও ঢুকে গেলাম। সেখানে আর ভিডিও করিনি, কেননা একদম অল্প টাইমের মধ্যে ঢুকেছিলাম। তো তারপরে টোটো নিয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম। বাড়ি আসার তাড়াতাড়ি আসার কারণ ছিল হলো, ভাই গাড়ি কিনেছে, সুজন ভাই, আশা করি তোমরা সবাই চিনো সুজনকে। তো বৌদির ভাই একটা গাড়ি কিনেছে, তো সেটাই আর কি আমাদের ঢাকেশ্বরী ক্লাবে পুজো দিচ্ছিল। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আসলাম, কিন্তু এসেও কোনো লাভ হয়নি, কেননা যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, ওরা তখন বাড়িতে যাবে। তো আমি বললাম তাগ্গা, এখন আর নেমে কী করবো। তো দেখো ওই যে একটা গাড়ি কিনেছিল, আমরা তো ভীষণ খুশি হয়েছিলাম, মানে গাড়িটা নেওয়ার পরে বৌদিও খুশি হয়েছিল, প্রত্যেকটা মানুষই খুশি হয়েছিল। আমাদের আসলে এরকমই হয়, মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না একটা ছোটো মোটো জিনিস কিনলে আমরা ভীষণ খুশি হই, ছোটো কিছু পেলেই আমরা অনেক খুশি। তো যাই হোক, ওখান থেকে এসে তারপরে দেখো আমরা তো বার্থডে বাড়িতে চলে এলাম, কিন্তু সেখানে না কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু পাপা কান্নাকাটি করছিল। পাপাকে নিয়ে আমরা সেরকম কোনো জায়গায় যাইনি, তো এখানে লোকজন দেখে না ভীষণ কান্নাকাটি করছিল। মানে পাপার এটা আর কি প্রথম কোনো বার্থডে বাড়ি বা কি কোনো অনুষ্ঠান বাড়ি, এর জন্য আর কি কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে কোনো রকম করে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা সোজা বাড়ি চলে আসি। আর যখন আর কি বাড়িতে আসি তখন আর কি হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, তো এর জন্যই আর কি আরও কোনো ভিডিও করতে পারিনি। মানে কীভাবে যে আমি খেয়েছি একমাত্র আমিই জানি। আমার পাপা কোনো সময় কোনো বাড়িতে গিয়ে ওরকম করে কাঁদে না, কিন্তু সেদিন ভীষণ কান্নাকাটি করছিল। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আমাদের নতুন নতুন ভিডিও। তো অবশ্যই আমার পেজটি সবাই ফলো করে দেবে। তারপর পাপা ঘুমিয়ে পড়েছিল জন্য পাপাকে এসে শুয়ে দিয়েছিলাম। আর পাশে এক জায়গায় ভীষণ ঝগড়া লাগছিল, তো সেটাই আর কি আমি ধ্যান দিয়ে শুনছিলাম। তো যাই হোক,